রমজান মাস আসছে, এভাবে যদি জেলি বানিয়ে ফ্রিজে রেখে দেন সন্ধ্যাবেলা ইফতারের সময় প্রাণটা জুড়িয়ে যায়। আসুন কিভাবে বানায় দেখতে থাকুন। লাইলা কিচেন টেইলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে তরমুজ নিয়েছি, তরমুজ দিয়ে পুডিং বানিয়ে নিব। তা এখন কেটে নিব, কেটে নিয়ে দেখাইতেছি। তরমুজটা কেটে নিয়েছি, এখন তুলে নিব একটা চামচের সাহায্যে। এখন তুলে নিব, এভাবে করে তুলে নিব। তুলে নিয়ে তারপর দেখাইতেছি। এখানে তরমুজটা আমি একেবারে করে নিয়েছি, রস করে একেবারে ছেঁকে তারপরে দেখাইতেছি। সবকিছু দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়, কেউ দেখতে চায় না। এখন চুলে আগুন দিই না, আগে তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আগার আগার পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ঠান্ডা তার মধ্যে আগুন দেওয়ার আগে, আগুন দেওয়ার পরে আর কি গরম তার মধ্যে আগার আগার পাউডার দিলে আর কি জমে যায়, মিশতে চায় না। এখন চুলায় আগুন দিয়েছি, অনবরত নেড়ে থাকবো এইভাবে। আমি এভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, অনবরত নেড়ে থাকবো। নাড়া বাদ দিলে আর কি দলা ধরে যাবে। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে। বন্ধুরা রমজান মাস এখন তো একটা ধরেন যে সারাদিন রোজা রেখে ঠান্ডা কিছু খাইলে তো আমাদের মনটা ভরে যায়। একটা ডেজার্ট অথবা একটা পুডিং তৈরি করে ফ্রিজে রেখে দিলে সন্ধ্যার সময় ইফতারি সময় আর অন্য কিছু লাগবেই না। আমার তরমুজের রসটা বলক উঠে গেছে। এখন এই যে এখন পুরোপুরি বলক উঠলে নামিয়ে নিব। একবারে বলক উঠে অনেকক্ষণ ধরে জাল করতে হবে না। জুসটা পুরোপুরি বলক উঠে গেছে, এখন নামিয়ে নিব। এখানে এটা আর কি দুধ দিয়ে আগে থেকে তৈরি করে রেখেছি। সবকিছু দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়, ওই জন্য আগে থেকে তৈরি করে দেখাচ্ছি। এটা পুডিংটা জমে গেছে, এর উপরে দিয়ে দিব জুসটা, এর উপরে দিয়ে দিব। এখন এর মধ্যে এর উপরে এই জুসটা এর উপরে দিয়ে দিব। আমার তরমুজের জুসটা পুরোপুরি দিয়ে দিছি সবখানে। এখন অপেক্ষা করব 1-1.5 ঘন্টার মতন অপেক্ষা করব, তারপরে আবার দেখাইতেছি। অল্প এইভাবে করে চামচ দিয়ে করে দেই, তলে ওইটা যাইবনি। লালটা দিয়ে রেস্টে রেখে দিব। এর থেকে 1.5 ঘন্টা পর আবার ফিরে আসতেছি। ফিরে আসলাম 1.5 থেকে 2 ঘন্টা পর। একবারে ফ্রিজে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, তারপরে একেবারে দেখাইতেছি। সুন্দর জেলিটা বসে গেছে। এখন আপনাদের দেখাইতেছি। একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে করে জেলিটা এখন কেটে দেখাইতেছি আপনাদেরকে।
সহজে কম সময়ের ভিতরে এভাবে জেলি বানিয়ে নেবেন, কম খরচে হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।